जगद्गीताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणाय दीनबन्धो जगत्पते भूतेशो विभवन्तु राम। जल्दी जल्दी मंदिर दरवाजा बंद করে দাও ভাইজান। কেন? শয়তান আসছে। শয়তান? হ্যাঁ ভাইজান, শয়তান এসেছিল। যে শয়তান, সে দেবতার দুশমন, হিন্দুর আতঙ্ক, জানোয়ার নাম হাজী মোল্লা। হাজী মোল্লা সাহেব, যার ভয় নাম শুনে হিন্দুরা থরথর করে কাঁপে, যার পদাঘাতে লক্ষ দুর্বল হয়েছে, যার পদাঘাতে লক্ষ দুর্বল হয়েছে দেবদেবীর গ্রাম, যার সেই হাজী মোল্লা সাহেব শয়তানের মাটি, এই দেবী গ্রামের মাটিতে। তোমার কোনো ভয় নেই, তুমি পাথরের মতো মন্দিরের দরজায় দাঁড়িয়ে থেকো। মন্দিরের পশ্চিম দিকে দাঁড়িয়ে এখনই হাত ছেড়ে গোটা গাটাকে জাগিয়ে দেবে দেবী গ্রামের এই ডাকিনী মহিলা আব্বাসী। আশ্চর্য, এই আব্বাসীদের আচরণে যখন তাপসীরা ভুল করে দেয়, রাবেয়ার হাত থেকে যে নেয় এবার ক্ষেত্র বিদেশী, ঠিক তখনই মুর্শিদের জাহাজ পোশাক গ্রহণ করছে। হে ঈশ্বর, তুমি কথা দেখতে পাও না? তবে কোথায় তোমার সেই মহাঙ্কার ধ্বনি? কোথায় তোমার সেই হয় বাণী? যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদভানম সিদামহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় জগদ্ধিতাং ধর্মসংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। আমরা পাথরে ঢুকেই প্রাণ কাফের হিন্দুটা বুঝলো। আপনি হিন্দুদের ইসলাম জানেন, হিন্দুদের ধর্ম সম্বন্ধে, তাই অন্ধের মতো মহাশূন্য ঈশ্বরকে খুঁজে পারেন না। ঈশ্বর শূন্য নয়, তুমি জানো। জানি জানি, মাস্টারি ধর্মান্ধতা ধর্মাভিযানে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার দেবতার মন্দির। আপনারই খেয়ালের খেলায় রাজা উদয়নারায়ণ সীতারাম রায়ের সোনার ভূষণার বাজার লালে লাল হয়ে গেছে। তার আগে হলেন বেহুদার পশু, বেহুদার পাপে নবাব মুর্শিদ কুলি নম্বর হুকুম দিন, তাহলে হিন্দুর মত নামে করি
কারো ক্ষমতা নেই তোমার সংগ্রাম করে। দাও করে দাও। ইয়াল্লাহ! তাহলে তুমিও শুনে যাও, আজ মনে করো, তোমার এই ধর্মান্ধবাদ জনবিজনের এখানে শেষ। শুভ্রাম কাউকে হিন্দু, তোমার মুখে উড়িয়ে দেবো তোমার ওই কায়েম কর। আর তোমার এই অহংকার, কোচবিহার আসবে, আমি জলদি জলদি বলছি জবাব দিয়ে দেবো। শুভ্রাম, হিরণের মতো মোতায়ে তোমার দাঁড়ান শরীরে আমি দাগ বসে দেবো। একটা একটা করে ছিঁড়ে ফেলবো তোমার ওই পুরাতন নিজের পাপড়ে। বুঝতে পার তোমার এই দেহটাকে আমি এই কালেই জ্বালাতে দেবো। বলছি দাঁড়া দিয়ে গিয়ে জানো আমি আমার বাড়ি বানাবো। ইহা আমারা খোদা কি কসম। তাহলে তুমি শুনে যাও, আপনারা এবার দেখা শুধু তোমার নয়, তোমার নবাবের ধর্মগুলো হাজি মোল্লা সাহেবের কসম আমি মিথ্যা করে দেবো। চিরকাল স্তব্ধ করে দেবো জাহান কসম। জাহানের নামে থামিয়ে টেনে নিয়ে আসবো বাংলার মসজিদ থেকে ওই নবাব মসজিদ গুলিতে এই প্রতিজ্ঞা হ্যাঁ প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করছি আমি চলন্ত আহার মতো এই প্রতিজ্ঞা টপ টপ করে তুমি আমার মস্তিষ্কে কষে কষে এই ঘুম আসে না। মানবতার অপমান আমাকে পাগল করে তোলে। তাহলে জানোয়ার তোমাকে ছেড়ে দিলেন কেন? বর্তমানে আমি পূজারি, এই অবস্থায় না বড় হত্যা ধর্ম। এত ধর্ম জ্ঞান আপনার? আপনার চেয়ে কম নয়। ব্রাহ্মণ হ্যাঁ, আপনি তো নারী হয়ে পুরুষ সেজে এই দেবমন্দির রক্ষা করতে এসেছেন। যদি আপত্তি না থাকে তো বলুন আপনার পরিচয় কি? আমি রাজকন্যা দেবী। অবাক করে হলেন। এখন আসুন আপনি আমার সঙ্গে রাজপ্রাসাদে। কেন? যুবরাজ অনন্তনাগ অত্যাচারে সেই জন্যই তো আপনি যাবেন। বাবার কাছে খুলে বলবেন আপনি পুজোদারের কথা, বলবেন নবাব মুর্শিদকুলির অত্যাচারের কথা। আর দেরি করবেন না, আসুন চলুন আমার সঙ্গে রাজপ্রাসাদে। কিন্তু এই রাজলক্ষ্মী রাজশব্দকে মন্দির রক্ষা করবে কে? কে রক্ষা করবে? আমি মুস্তাক ছাড়া কোনো ভয় নেই। মুস্তাক আলী চিন্তা করছে কারো তাকেও ভাবে নাই মুখের সামনে। কিন্তু জাহান নামে যাক তোমার কিন্তু মুস্তাক আলী জিন্দগিতে কোনো কিন্তু দিনে তার দুর্বলতা নেই। তুমি নিশ্চিত হয়ে রাজধানী যাও। আব্বাসী তামাম কাজ এগিয়ে দিয়েছি। যে ছুটে আসছে হিন্দু মুসলমান চৌহানের আমি ডাক্তার আশ্চর্য, হিন্দু মন্দির রক্ষা করতে ছুটে আছে মুসলমানের জওয়ান। কোন দেশ? আজব দেশ
মোল্লাফেরত যাতে গিয়ে মসজিদে বিষ ছড়াতে না পারে সেই দিকে নজর রাখ।